ভাই, কি 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 করেন? হাসান তার ফুফাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে। হঠাৎ জরুরি কাজে বাড়ি থেকে ফোন আসায় তড়িঘড়ি করে রাতের বেলায় তার ফুফাতো ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিয়ে বের হতে হচ্ছে। যাওয়ার সময় তার ফুফাতো ভাই হাসানের কাছে কিছু কাঁচা মাছ দিয়ে দিল। মাছগুলো অবশ্য হাসানের জন্যই পুকুর থেকে ধরা ছিল। যদিও রাতের বেলা কাঁচা মাছ নিয়ে যাওয়া অনেক ভয়ের। লোকালয়ের পথ, অনেক পথ হেঁটে যেতে হয়। সন্ধ্যা নামলেই গ্রামে নীরবতা নেমে আসে। আধুনিকতার ছোঁয়া পায়নি গ্রামটি এখনো। সন্ধ্যা নামলেই গ্রামের বেশিরভাগ মানুষ ঘর থেকে আর বের হয় না। তাই হাসানের ফুফাতো ভাই হাসানকে সাবধানে যেতে বলল। শোন হাসান, সাবধানে যাস। তোর এত করে বললাম যে রাত্রে যাওয়ার দরকার নাই, তুই শুনবি না। কাঁচা মাছ নিয়ে যাচ্ছিস, পথে অনেক উল্টাপাল্টা কিছু হইতে পারে, ভয় পাবি না। মহান আল্লাহকে স্মরণ করবি আর দোয়া দরুদ পড়তে পড়তে যাবি, ঠিক আছে? ভাই, এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। সে আমি জানি তুই পারবি, সেই জন্য এই রাত্রে তোকে একলা ছেড়ে সাহস পাচ্ছি। কিন্তু সাবধান, গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কিন্তু খুবই সাবধানে যাবি, কারণ ওইখানেই তোর আসল পরীক্ষা। কারণ ওই জায়গাটা বেশি একটা ভালো না, অনেক অস্বাভাবিক কিছু এখান থেকে চলাফেরা করে, ঠিক আছে? খুবই সাবধানে যাবে এখান দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সতর্ক থাকবো, আল্লাহর নাম নিয়েই যেতে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যা তাহলে। ঠিক আছে ভাই। আলোকপুর গ্রামের সীমানায় বড় একটা গোরস্থান আছে। রাতের বেলা সেখানে কেউ তেমন একটা যায় না, জরুরি কাজ না থাকলে। লোক মুখে শোনা যায় নানান ধরনের গল্প এই গোরস্থান নিয়ে। একদিন নাকি একটা ছেলে গোরস্থানের পাশ দিয়ে ভাজা পিঠা খেতে খেতে বাড়িতে যাচ্ছিল। তারপর সেই ছেলেটিকে নাকি কোমর অব্দি মাটিতে পুঁতে রেখেছিল। সবার ধারণা ওটা জিনের কাজ ছিল। চারদিকে অন্ধকার নেমে এসেছে, শুনশান নীরবতা, কোথাও কেউ নেই। ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে, দূর থেকে শেয়াল কুকুরের চিৎকার শোনা যাচ্ছে। ছমছমে পরিবেশ। হাসান হাঁটছে তো হাঁটছে, পথ যেন শেষ হচ্ছে না। ওই তো জঙ্গল দেখা যাচ্ছে। জঙ্গলের পরেই একটা মাঠ, আর মাঠ পেরোলেই সেই গোরস্থান। হাসান জঙ্গলের দিকে একটু তাকালো, জোরে একটা শ্বাস নিল, এরপর আবার হাঁটা ধরলো। জঙ্গলের মধ্যে যেতেই হঠাৎ সে খেয়াল করলো একটি গাছের নিচে বসে এক অচেনা লোক রাতের বেলা মেসাক করছে। বিষয়টা তাকে অবাক করে দিল যে এই রাতের বেলা এই গাছের গোড়ায় বসে কেউ এভাবে মেসাক করছে। তারপরেও একজন মানুষকে দেখে হাসানের সাহস বেড়ে গেল। হাসান সেই লোকটির কাছে আসতেই লোকটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ভাই, বাড়িতে মাছ নিয়ে আসলেন নাকি? এই রাতের বেলা মাছ নিয়ে বাড়ি ফিরবে পারবে না তো? হাসান বেশ অবাক হয়ে গেল। সে বুঝে উঠতে পারলো না সে যে তার ফুপু বাড়ি থেকে মাছ নিয়ে ফিরছে এই লোকটি কিভাবে জানে। তবুও সে বিষয়টি পাত্তা না দিয়ে লোকটির কথায় গুরুত্ব দিল না এবং তাকে উত্তর দিল, পারবো ভাই, পারবো, এ নিয়ে আপনার তো চিন্তা করতে হবে না। এই বলে লোকটির পাশ কাটিয়ে হাসান হাঁটতে লাগলো। জঙ্গল পেরিয়ে মাঠে এসে পৌঁছালো। মাঠে একটু পথ পেরোতেই হাসান দেখতে পেল একটি লোক অন্যদিকে ঘুরে বসে আছে। হাসান সাহস করে লোকটির কাছে গেল এবং লোকটিকে ডাক দিল। কে ভাই ওখানে? এত রাতে এখানে বসে কি করছেন? লোকটা ধীরে ধীরে হাসানের দিকে মুখ ঘুরে তাকালো এবং মুস্কি হাসি দিল। হাসান অবাক হয়ে গেল। আরে, এই লোকটিকে তো একটু আগেই সে জঙ্গলের মধ্যে রেখে এসেছে। তাহলে এই লোকটি এখানে কিভাবে তার আগে এলো এবং এখানে বসেই বা কি করছে? হাসান বেশ অবাক হয়ে গেল। হাসানকে অবাক করে দিয়ে সেই লোকটা হাসানকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাই, আপনি তো খুব সাহসী। হাসান এবার বেশ ভয় পেয়ে গেল। মনে মনে বলে উঠল, আরে, এটা তো সেই জঙ্গলের লোকটা, এখানে আসলো কি করে? হাসান এবার আর কোনো কথা জবাব না দিয়ে জোরে জোরে হাঁটতে শুরু করলো। কারণ হাসান বুঝতে পেরেছে যে তেনাদের পাল্লায় পড়েছে। হাসান হাঁটছে আর ভাবছে এখনো গোরস্থানের অনেক পথ বাকি। সে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো, দোয়া দুরুদ পড়তে লাগলো, মনে মনে জিকির করতে লাগলো। হঠাৎ হাসানের পেছন থেকে হাসানের নাম ধরে কেউ একজন ডাক দিল, হাসান দাঁড়া, ভয় পাস না, আমি আসতেছি। তোকে রাতের বেলা একা পাঠিয়ে আমার মন কোনোভাবেই সায় দিল না। তার উপরে মা বলল যে হাসানকে বাড়ি পৌঁছে দেয়া। একে তো রাতের পথ খুব একটা ভালো না, তার উপর কাঁচা মাছ। তাই দেরি না করে দৌড় দিছি। যাক, তোর তো পাইছি, কথা ওটা না, দে মাছটা আমার কাছে দে।
হাসান হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ তার সাথে যে রহস্যময় ঘটনাগুলো ঘটে গেল সেটা সে নিমেষেই ভুলে গেল। ভাবলো যাক, তার ভাই যেহেতু এসে পড়েছে, বাকি পথটা অন্তত নিশ্চিন্তে সাহসের সাথে যাওয়া যাবে। হাসান তার ভাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ভাই, তাহলে চলেন এগোতে থাকি। এই বলে তারা দুবাই হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে গোরস্থানের পথে এসে পৌঁছালো। হাসান গোরস্থানের গেট ক্রস করে হাঁটতে হাঁটতে সামনে এসে হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখলো তার ভাই তার সাথে নেই। সে অবাক হয়ে গেল। সে একটু এগিয়ে গেল এবং তার নাম ধরে ডাকতে লাগলো। ফরিদ ভাই। হাসান লক্ষ্য করলো ফরিদ মুখ ঘুরিয়ে বসে আছে আর কেমন যেন মোচর মোচর শব্দ করছে। হাসান বেশ ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, ভাই কি 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 করেন? এবার ফরিদ হাসানের দিকে তাকালো, কিন্তু হাসান যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। হাসান দেখলো তার ভাই ব্যাগ থেকে একটা মাছ দুই হাতে বের করে ধরে মস মস করে চিবিয়ে খাচ্ছে। তার চোখ জ্বলছে আগুনের ভাটার মতো। কি ভয়ঙ্কর দৃশ্য! হাসান এবার অনেক ভয় পেয়ে গেল। মনে হচ্ছে এবার সে মারা পড়বে। তার ফুফাতো ভাই রূপে সেই জিনিসটি মাছ মুখে দিয়ে হাসতে হাসতে নিজের রূপে ফিরল। তুই কি ভেবেছিস আমি তোর ফরিদ ভাই? আরে বোকা, আমি পিশাচ জিন। আমি এই গোরস্থানে থাকি আর এটাই আমার রাজত্ব। আমি অনেকক্ষণ যাবত তোর পিছু পিছু আসতেছি এই মাছের জন্য, কিন্তু তুই আল্লাহর উপর ভরসা করেছিস, অনেক দোয়া দরুদ পড়েছিস, সেই জন্য আমি তোর কিছু করতে পারিনি। তাই কৌশলে তোর মাছটা আমি নিয়ে নিলাম। এই বলে সে ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো, যেন তার হাসি থেকে সমস্ত ভয় গড়িয়ে তার বুকে এসে লাগছে। এসব দেখে হাসান শুধু কাঁপছে, কপাল গড়িয়ে ঘাম ঝরছে, কোনো কথা বলতে পারছে না। এমন সময় হাসান আর নিতে পারলো না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। এরপর শোনা গেল পরের দিন নাকি গ্রামের লোকজন হাসানকে অচেতন অবস্থায় গোরস্থান থেকে তুলে হাসপাতালে ভর্তি করে। হাসান নাকি বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল। পরবর্তীতে অবশেষে সুস্থ হয়ে যায়। আল্লাহর জিকির ও দোয়ার বরকতেই হয়তো সেদিন হাসান অদৃশ্য অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেয়েছিল। তাই কখনো ভয় না পেয়ে নামাজ কালাম পড়ে দোয়া করে জিকির আজগার করে সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ আল্লাহই হচ্ছে সবচেয়ে বড় হেফাজতকারী।